কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মীরা। প্রথমেই যাব আসিফ জামানের কাছে, তিনি রয়েছেন হাইকোর্ট এলাকায়। সুমিত, একেবারে এই মুহূর্তের আন্দোলনের পরিস্থিতি জানতে চাই, কি চলছে সেখানে? আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন? তারা কি অনড় অবস্থানে রয়েছেন নাকি সিদ্ধান্ত বা কর্মসূচিতে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে? দোলা, মূলত এতক্ষণ পর্যন্ত আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। মূলত তাদের যে দাবি সেটি হচ্ছে কোটা সংস্কার করে সরকার যেন একটি আইন প্রণয়ন করেন। মূলত আজকে সুপ্রিম কোর্ট থেকে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ের উপরে, সে স্থগিতাদেশের পরেও কিন্তু কোটা আন্দোলনকারীরা বলছেন যে তারা মূলত যে কোটা বাতিলের সিদ্ধান্ত কোর্ট থেকে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যেটি বহাল করা হয়েছিল সেটি তাদের মূল দাবি নয়। তারা মূলত চান যে কোটা সংস্কার করে প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যেন কোটা বহাল করা হয় এবং সেটি যেন স্বল্প মাত্রায় থাকে এবং মেধাবী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা যেন তাদের মেধার যোগ্যতা স্বরূপ যেন তারা চাকরি পান। মূলত এই দাবিতে কিন্তু বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে। আপনি জানেন যে 2018 সালেও কিন্তু একই দাবিতে আন্দোলন হয়েছিল। সে সময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার কিন্তু সকল কোটা বাতিল করে মূলত একটি প্রজ্ঞাপন জারি করে এবং যেটি মূলত এখন এই সংকটটি তৈরি হয়েছে কোর্টের একটি রায়ের পরে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি মিছিলের পিছিয়ে হাঁটছি, যে মিছিলটি মূলত এতক্ষণ ধরে মৎস্য ভবন এবং শিক্ষা ভবন মোড় এই এলাকাতে অবস্থান করেছিল এবং সেখানে সম্পূর্ণরূপে যান চলাচল দিনভর বন্ধ ছিল। এখন এই আন্দোলন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তাদেরকে মূলত সবাই শাহবাগে গিয়ে একত্রিত হবেন এবং সেখানে তারা এই আন্দোলনের পরবর্তী দিক নির্দেশনা দেবেন। এই মুহূর্তে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রদক্ষিণ করছেন এবং এটি শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখানে যারা রয়েছেন তারা সাধারণ শিক্ষার্থী, যাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে হাইকোর্ট যে স্থগিতাদেশটি দিয়েছে সেটি মূলত যেটি হাইকোর্টের রায় ছিল সেটি আজকে আপিল বিভাগে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু সেটি তাদের মূল চাওয়া নয়। তাদের মূল চাওয়া মূলত যে এটি যেন সরকার নতুন করে আইন করেন। তবে এরই মধ্যে কিন্তু হাইকোর্ট থেকে বলা, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির যিনি সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন যে কোর্টের বিচারাধীন বিষয় নিয়ে সরকার আসলে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে না, যে কারণে 1 মাস পরে অর্থাৎ 7 আগস্ট যে দিন শুনানির জন্য রাখা হয়েছে সেই দিনের পরে মূলত সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দেবে সেটি আসলে চূড়ান্ত সিদ্ধান্ত। তার পরবর্তীতে যদি কোনো ধরনের পদক্ষেপ নিতে হয় সেটি আসলে যারা যথাযথ ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে নিতে হবে। তার আগে আসলে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও জানানো হয়েছে। দোলা, সুমিত, আরেকটি বিষয় আপনার কাছে জানার ছিল, সেটি হচ্ছে যে আদালত কিন্তু আজ বলেছে যে রাজপথে থেকে আসলে আন্দোলন করে কোনো লাভ নেই, আদালতের সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না। আন্দোলনকারী শিক্ষার্থীদের যদি কোনো বক্তব্য থেকে থাকে তাহলে সেটি বক্তব্য আকারে আদালতে পেশ করতে হবে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? মূলত শিক্ষার্থীরা আসলে যে সিদ্ধান্ত জানিয়েছে তারা দাবি করছে সরকারের পক্ষে। মূলত সরকারের কাছে তাদের যে দাবিটা রয়েছে তারা বলছেন যে এটি আসলে আদালতের যে বিষয়টি আদালত রায় দিয়েছিল কোটা আবার পুনর্বহালের জন্য সেটি তারা স্থগিত করে 1 মাস পরে শুনানির জন্য রেখেছে, কিন্তু আদালত যে বিষয়গুলো করছে সেটি আসলে তাদের মূল চিন্তার জায়গা নয়। তারা যেটি বলছেন যে কোটাটি পুনর্বিবেচনা করে, অর্থাৎ যে কোটা পদ্ধতিটি রয়েছে সেটি আসলে পুনরায় বিন্যস্ত করতে হবে। অর্থাৎ যেখানে সুবিধাভোগী মানুষরা রয়েছে, প্রতিবন্ধী মানুষরা রয়েছে, তাদের জন্য বিশেষ সুবিধার জন্য কিছুটা কোটা রাখা হোক এবং বাদবাকি যে বিভিন্ন কোটা আর এছাড়া রয়েছে সেগুলো যাতে বাতিল হয় সেজন্য তারা আসলে মূলত সরকারের কাছে দাবি জানিয়েছেন। আর কোর্ট থেকে যেটি জানানো হয়েছে মূলত যে বিচারাধীন বিষয়ে সরকারও এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ আদালতের এখতিয়ারভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেটি সাধারণত বিচারাধীন বিষয় বলে গণ্য হয় এবং বিচারাধীন কোনো বিষয় থাকলে পারে সেটির ভালো মন্দ আসলে কোনো বিষয়েই আর কারো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারের মধ্যে থাকে না। এটি মূলত আদালত তার যে বিচক্ষণতা রয়েছে সেটি আসলে বিচক্ষণতা দেখিয়ে তারা বিচার কাজ সম্পন্ন করার পরেই সেই রায়ের পক্ষে বা বিপক্ষে দুটি দল তৈরি হয়, তারা আসলে মূলত তখন বলতে পারে। তবে আদালতের যিনি ঢাকা বারের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে এখন শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা সেটি আসলে দেখার বিষয় রয়েছে। দোলা, সুমিত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাইকোর্ট এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ সুমিত।